আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে একটি রান্নার ভিডিও শেয়ার করছি। চিকেন ঝাল কারি। চিকেন ঝাল কারির জন্য আমি 2 কেজি একটা মুরগির অর্ধেক মাংস কেটে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি মরিচ কুচি আলাদা রেখেছি। একটা বাটিতে আমি সব মশলা রেডি করে রেখেছি, বাটা মশলাগুলো, এবং গরম মশলার মধ্যে দারচিনি এবং এলাচটাকে আমি থেতো করে তেলে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি বাদামি রং হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তেলে। হালকা বাদামি রং যখন ফুললি হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি এর ভিতরে ছেড়ে দিব বাকি মশলাগুলো। এই যে দেখেন আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে গিয়েছে এবং প্রথমে বাটা মশলাগুলো দিয়ে দিলাম লবণ সহ মশলা দিয়ে কষাইলে কি হয়, মশলাটা গায়ে ছিটানো বা তেল চটকানোটা কম হয়। বাটা মশলাটা ভালো করে তেলে এরকম কষানো হওয়ার পরে শুকনা হবে। এর মধ্যে আমি ছেড়ে দিব এখন অন্য মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সামান্য গরম মশলা আলাদা করে যেটা আমি করে রাখি মাংসের জন্য, সেই মশলাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এই অবস্থায় আমি একটু মশলাটা নেড়ে আরেকটু পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষানো জন্য অপেক্ষা করব। ভালো করে কষানো হয়ে গেলে এই মশলাটাতে পানি দেওয়ার ফলে একটু বেড়ে গিয়েছে, যখন দেখব মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল চলে আসবে, এই অবস্থায় আমি ধুয়ে রাখা মুরগির মাংসটুকু দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। মশলাটা বসানো চামচ দিয়ে নেড়ে মাংসর সাথে মিশিয়ে দেব মশলাটা এবং আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর 5 মিনিট রান্না করার পর মৃদু আঁচে আরও 10 মিনিট রান্না করব। মুরগি বা যে কোনো মাংস যখন আমরা মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি, তখন মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়ে আসে, এতে মাংসটা সুসিদ্ধ হয় এবং মাংসটা খেতেও ভালো লাগে, মশলাটাও ঢুকে। সো আমি ওইভাবে মাংসটা রান্না করে এখন মাংসটা হাই ফ্লেমে না দিয়ে মৃদু আঁচে 10 মিনিটের জন্য রান্নার পর আবার আসছি। এই তো দেখুন 10 মিনিট মৃদু আঁচে রান্নার পর এটা কিন্তু মাংসতে আমি আলাদা কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই যে পানিটা উঠে এসেছে সেই পানিটাই এখন দেখা যাচ্ছে। এখন এই অবস্থায় মাংসটার মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি দিলে মাংসের ভিতরে আমি যেহেতু ঝাল কারি করব, অন্য আলু বা কিছু দিচ্ছি না, ঝোলও বেশি থাকবে না, একটু গ্রেভি ভাব এবং অন্য স্পেশাল একটা স্বাদ নিয়ে আসার জন্য আমি টমেটো কুচি দিয়েছি। রুটি দিয়ে, পরোটা দিয়ে বা সাদা ভাতের সাথে খেতে এটা ভালো লাগবে। তো এই টমেটোটা মিশিয়ে একটু জাল বাড়িয়ে হাই ফ্লেমে দিয়ে টমেটোটা সহ মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এখন গরম পানি মিশিয়ে দিচ্ছি মাংসটা আরেকটু পানিতে সিদ্ধ হওয়ার জন্য।